প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা বই খুলে বসে যাও। এটা অঙ্ক অনুশীলনী প্রণবেশ জানা 1। এখানে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে পড়ার গভীরের মধ্যে চলে যাচ্ছি। দেখো প্রশ্নপত্র 6, পাঠ্যাংশ বেশি কম, লম্বা খাটো, ভারী হালকা ইত্যাদির ধারণা, সংখ্যা পরিচিতি, সংখ্যা লেখো। তাহলে এখানে আমরা উত্তর করব। একটু সরিয়ে নিই। দেখো 1, যেটি লম্বা ময়বয় আকার তার পাশে টিক, আর যেটি খাটো, খাটো মানে ছোট বা বেঁটে, তার পাশে কাটা চিহ্ন দাও। হাত আর মাথা, তো মাথার থেকে হাত লম্বা, তাহলে হাত লম্বা, মাথা খাটো। রুল এবং কলম, এটা খুব মুশকিল। রুল এবং কলমের মধ্যে দুটোই মোটামুটি একই সাইজ, তবে কলমের সাইজের থেকে রুলের সাইজ একটু বড়। তাহলে রুল সেটি হলো লম্বা, কলম একটু ছোট খাটো। আবার রুল বা পেন্সিল ওই ছুলতে ছুলতে ছোট হয়ে যায়, সুতরাং এই প্রশ্নটা তোমাদের পক্ষে একটু কঠিন। আর দুটো প্রায় সমানই। লাঠি কাঠি, কাঠি মানে ধরুন দেশলাই কাঠি, তাহলে কাঠি ছোট, লাঠি বড়, তাহলে লাঠি বড় বা লম্বা, কাঠি খাটো বা ছোট। হরিণ আর জিরাফ, জিরাফের তো লম্বা গলা, তাহলে জিরাফ লম্বা, হরিণ খাটো। চামচ আর ব্যাট, চামচ দিয়ে আমরা পায়েস খাই, চামচ দিয়ে চায়ের চিনি গুলি, চামচ খাটো আর ব্যাট লম্বা বা বড়। সংখ্যা প্রতীকে উত্তর দাও, মানে আমরা সংখ্যায় লিখব, কথাই লিখব না। গ্রহ কটি? এমনিতে আমরা ছোটতে 9 নবগ্রহ পড়েছিলাম, কিন্তু এখন প্লুটো আর গ্রহ নয়, 8টা গ্রহ আছে এখন। বুধ শুক্র পৃথিবী মঙ্গল 4টে, আর বাইরের দিকে 4টে গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন, এই 8টি গ্রহ। তাহলে এখন 8টি গ্রহ, 8টি, টি আর লিখব না। কতদিনে 1 সপ্তাহ? সপ্তাহ, দেখো এখানে খুব ভালো একটা জিনিস শেখায়। সপ্ত যুক্ত অহ, অহ মানে দিন, অহরহ বলি, তার মানে সবসময়। সপ্তাহ মানে সপ্ত অহ, 7টি দিন। তাহলে কতদিনে 1 সপ্তাহ? 7টি দিন বলেই দিচ্ছি, তার মানে 7 দিনে। আর যদি না পারো তাহলে গুনবো হাতে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে 7টা দিন। এক জোড়া কটি? এর জোড় বিজোড় আমরা শিখিয়েছি। এক জোড়া মানে 2টি, এক জোড়া চোখ, এক জোড়া পা, এক জোড়া হাত, এক জোড়া কান, এক জোড়া, তাহলে এক জোড়া মানে হচ্ছে 2টি। 2। ব্যাঙের কটি পা? ব্যাঙের 4টি পা। ব্যাঙ একটি সরীসৃপ প্রাণী, ব্যাঙের 4টি পা। বাসের সামনের দিকে কটি চাকা থাকে? দেখো আগের দিন বলেছিলাম না যে বাসের কটি চাকা, সামনের দিকে 2টি চাকা আর পেছন দিকে 4টি চাকা, মোট 6টি চাকা। তাহলে সামনের দিকে থাকে 2টি চাকা। এক্কা গাড়ি কটি ঘোড়া টানে? এইটা একদমই মানে ভুলভাল প্রশ্ন। এক্কা গাড়ি একটা ঘোড়াও টানে, 2টি ঘোড়াও টানে, 4টি ঘোড়াটাও টানতো আগেকার দিনের যুদ্ধের সময়। তা আমরা এখানে এক্কা গাড়ি 1টি ঘোড়াতেই টানে, ওই জন্যই এক্কা নাম। তো দেখো এক্কা ঘোড়া 1টি ঘোড়ায় টানে, কিন্তু এটা দুটোও হয়। 3 নম্বর প্রশ্নটা দেখো, তোমার নিজের সম্বন্ধে প্রশ্ন, সম্বন্ধে দন্তেস ময়বয়ে নয় ধয়ে একার, সম্বন্ধে মানে তোমার নিজের সম্পর্কে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। তোমার কলমের সংখ্যা কটি? আমি জানি না, তুমি নিজে কোনো বাড়িতে 1টা 2টো 3টে 4টে যা হবে। তো ধরে নাও তোমার 4টি কলম, তাহলে লিখবো এখানে 4টি। তোমার ডান হাতে কটি আঙুল? তাহলে আমার ডান হাতে দেখো কটি আঙুল? 5টি। বাম হাতে কটি আঙুল? 5টি। 2 হাতে কটি আঙুল? 5, আর 5 10, বা 5 গুণিত 2 10। তাহলে আমার ডান হাতে বা তোমার ডান হাতে 5টি আঙুল। তোমার বাবার চেয়ারের পা কটি? বাবার চেয়ার বলে কিছু হয় না, বাবার চেয়ার, ঠাকুমার চেয়ার, ঠাকুরদার চেয়ার, মাস্টারমশাইয়ের চেয়ার, যারই চেয়ার হোক তারই চেয়ারের 4টি পা। তাহলে এখানে লিখব 4টি।
পরিমাণগত দিক থেকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বিপরীত পর্যায়ক্রমে লেখো। মানে সংখ্যা রেখায় আমাদের 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 সেটা উল্টো দিক থেকে লিখতে বলছে। তাহলে এখানে 9টা দাগ ঘর করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগে। তাহলে 9টা ঘর করে নিলাম। এবার উল্টো দিক থেকে বলেছে, তাহলে প্রথমে হচ্ছে 9, তারপরে ছোট হচ্ছে 8, তারপরে 7, এবার তোমরা গড়গড়ি পেয়ে যাবে 6 5 4 3 2 এবং 1। অর্থাৎ এটা আমরা কি করলাম, বড় থেকে ছোট, তাই না? তাহলে এরপরে হচ্ছে হালকা থেকে ক্রমে ভারী হিসেবে 3টি পশুর নাম লেখো। তাহলে একদম হালকা পশু, তারপরে মাঝারি একটা ভারী হালকা যাই হোক, আর সবশেষে ভারী। তাহলে দেখো আমি এখানে 3টে ঘর করে নিলাম, তার মধ্যে 3টে পশুর নাম লিখব। সব থেকে হালকা একটা পশু বলেছে কিন্তু, তাহলে ধরে নাও বেড়াল। তাহলে আগে একটা বেড়াল লিখি, যেটা তোমরা বাড়ির আশেপাশে দেখতে পাও। বেড়ালের থেকে বড় হয় কুকুর, তাই তো? কুকুর, ছাগল, ভেড়া, গরু, মহিষ, বানান ভুল যাতে না হয় তার জন্য কুকুর লিখে দেওয়া ভালো। বেড়ালের থেকে কিন্তু কুকুর বড়, ভারীও হয়। তাহলে বেড়াল, কুকুর, আর একটা পশু যেটা একদম আমাদের জানা সব থেকে বড়, ভারী এবং সব থেকে বড়, সেটা হচ্ছে হাতি। এবার হচ্ছে 6, কথায় লেখো। 9 আছে, তাহলে 9 অন্তস্থ 9। তোমাদের এই সহজ সহজ কাজ কিন্তু আর 2-4 দিন পর থাকবে না। 2-4 দিন পর থেকে আমি তখন আর এরম করে মানে খালি খাতায় যে ভিডিও দেখতে পাচ্ছ তা নয়, আমাকেই দেখতে হবে এবং আমার কাজ করা বোর্ড ওয়ার্ক দেখতে হবে। 5টি ছাগল, তাহলে 5 পছন্দ আঁকার জায়গাটা একটু কম আছে তোমাদের পক্ষে। 5টি ছাগল, তোমাদের যদি দাগ থেকে বেরিয়েও যায় তাহলেও অসুবিধা নেই। 5টি ছাগল। অটোরিকশার 3টি চাকা, তাহলে আমরা লিখব 3টি চাকা, 3টি চাকা। অঙ্কে লেখো। গরুর 4টি পা, তাহলে 4টি পা। 3টি লাটিম, 3টি লাটিম। তাহলে দেখো একটা কাজ, প্রশ্নপত্র 6 কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে এরপরে যখন দেখবে যে 7 নাম্বার 8 নাম্বার, তখন আস্তে আস্তে একটু আমরা পড়াশোনার গভীরে ঢুকবো। তখন দেখবে এত সহজে কিন্তু সমস্ত অঙ্ক পারছো না। এটুকুই থাকলো আজকে, পরের দিন প্রশ্নপত্র 7 করাবো।